বাংলাদেশের অশান্তিকে হাতিয়ার করে বাংলায় রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা বিজেপির। বাংলাকে অপমানের পাশাপাশি দেশের সার্বভৌমত্ব নষ্ট ও সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর চেষ্টা বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর। এই অভিযোগে অমিত মালব্যর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ। শুক্রবার রাতে বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত নরেন্দ্রপুর থানায় এই অভিযোগ দায়ের করেছেন তন্ময়। বাংলাদেশের ঘটনা নিয়ে বিজেপির নেতা অমিত মালবিয়া যে পোস্ট করেছেন, সেখানে বাংলাদেশ সম্পূর্ণ অন্য একটা দেশ, সেই ঘটনার আমরা নিন্দা জানাই, সেটা আলাদা বিষয়। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে তার ভিডিও দিয়ে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে জুড়ে 2026-এর নির্বাচনকে বলেছেন যে যদি এরকম সরকার থাকে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার না সরে গেলে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হবে, যেটা আমাদের দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য অত্যন্ত ক্ষতিকারক বলে আমাদের মনে হয়। কারণ তার এই উস্কানিমূলক প্ররোচনামূলক মন্তব্যের ফলে আমাদের দেশের যাতে শান্তি বিঘ্নিত না হয় সেই বিষয়টা দেখা প্রয়োজন। এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যে কাজ উনি করেছেন সেটা অত্যন্ত অপরাধমূলক বলে আমাদের মনে হয়। অমিত মালব্য যে টুইট করেছেন, ভারতীয় ন্যায় সংহিতার ধারা 152 এবং 196 অনুযায়ী তার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত বলে আমরা মনে করছি। একটি হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার ধারা এবং আরেকটি হচ্ছে সমাজে দুই গোষ্ঠীর মধ্যে বিভেদ তৈরি করার যে চেষ্টা, তার বিরুদ্ধে এই কমপ্লেন করা হয়েছে। আমরা আশা করব পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবে। বাংলাদেশের নারকীয় ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। একই সঙ্গে তিনি দাবি করেন, বাংলাদেশে আজ যে মৌলবাদীদের দাপাদাপি শুরু হয়েছে সেটাই আগামী দিনে বাংলার ভবিতব্য। এই পোস্টে রীতিমতো প্ররোচনা রয়েছে বলে দাবি তৃণমূলের। দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।